প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ জোট সরকারের 100 দিন পূর্ণ হয়েছে। তা দেশবাসীর কাছে গর্বের বিষয়। এই 100 দিনে দেশের সব ক্ষেত্র ও সর্বস্তরে উন্নতির জন্য কাজ হয়েছে। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করেছে সাংসদ রাজীব ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ জোট সরকারের 100 দিন পূর্ণ হলো মঙ্গলবার। সেই উপলক্ষে এক সাংবাদিক বৈঠকের আয়োজন হয় প্রদেশ বিজেপি ভবনে। এই সাংবাদিক বৈঠকে প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, 100 দিনে 15 লক্ষ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। মূলত গরিব কল্যাণ, নিরাপত্তা, সড়ক যোগাযোগ ব্যবস্থা, নারী কল্যাণ এবং কৃষক ক্ষেত্রের বিশেষ দিকে নজর দেওয়া হয়েছে। এই সরকারের আমলে রেল সংযোগ, বিমানবন্দরের মান উন্নয়ন করা হয়েছে। ইতিমধ্যে মহারাষ্ট্রে 76.2 কোটি টাকার ওদামান মেগা পোর্ট কাজ করা হয়েছে, যা বিশ্বের প্রথম 10টি বন্দরের মধ্যে একটি হতে চলেছে। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কের অধীনে 25,000 গ্রামকে জোড়ার জন্য 62,500 কিলোমিটার রাস্তা ও সেতু তৈরির পদক্ষেপ নেওয়া হয়েছে। তার জন্য কেন্দ্র 49 কোটি টাকার অনুমোদন করেছে। এদিন তিনি আরো বলেন, কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে এই সরকার কাজ করেছে। পাশাপাশি ভারতের সুরক্ষা মজুত করা প্রধানমন্ত্রীর প্রাথমিক লক্ষ্য হিসেবে কাজ করেছে। তাছাড়া জম্মু ও কাশ্মীরের 3,300 কোটি টাকার কৃষি প্রকল্প ও উন্নয়নমূলক কাজে অনুমোদন দিয়েছেন। সাংবাদিক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এত কর্মব্যস্ততা, আজকে দেবশিল্পী বিশ্বকর্মা পূজা, তা সত্ত্বেও আপনারা সময় বের করে আমাদের এই প্রেস কনফারেন্সে আপনারা এসছেন, তার জন্য আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই প্রেস মিটে আমার সঙ্গে রয়েছেন আমাদের আগরতলা পুর নিগমের মেয়র তথা আমাদের 7 রামনগরের বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয় এবং মিডিয়া কনভেনার আমার সুনীত সরকার। আপনারা সবাই জানেন যে আজকে 17 সেপ্টেম্বর। এই 17 সেপ্টেম্বর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আজকে শুভ জন্মদিন। কাজেই এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের মাধ্যমে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আজকের এই প্রেস কনফারেন্স থেকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তথা ত্রিপুরাবাসীর পক্ষ থেকে ওনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তার পাশাপাশি আজকে আরো একটা গর্বের দিন, যার জন্য আপনাদেরকে এখানে ডাকা হয়েছে, যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর আজকে উনি 100 দিন, সরকারের 100 দিন অতিক্রান্ত করেছেন। এই 100 দিনে কি কি কাজ উনি করেছেন সেটা তুলে ধরার জন্যই আজকে আপনাদেরকে এখানে ডাকা হয়েছে। উনার যে প্রাথমিকতা, ওনার সরকারের এই 100 দিনের যে প্রাথমিকতা, সেটা হলো গরিব কল্যাণ, নিরাপত্তা ও গৌরবের। এই জিনিসগুলিকে প্রাধান্য দিয়ে আমাদের মোদিজি কাজ করে চলছেন। ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন, এই 100 দিনের মধ্যে প্রায় যেই সমস্ত প্রকল্পগুলি উনি করেছেন সেগুলি প্রায় 15 লক্ষ কোটি টাকারও বেশি আমাদের মোদিজি সেখানে উনি করেছেন। সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন, যেটা আমি বলেছিলাম, যে গরিব কল্যাণ, নিরাপত্তা, জাতীয় সড়ক যোগাযোগ ব্যবস্থা, সেইগুলিকে প্রাধান্য দিয়ে কৃষক কল্যাণ এবং নারী শক্তি এবং দেশের সুরক্ষা, সেইগুলিকে প্রাধান্য দিয়ে এই 100 দিনে যে কাজগুলি করেছেন, আমি তার কিছুটা আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করছি। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই 100 দিনের মোদিজির তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর 100 দিনের যে কর্মসূচি, তার মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ইতিমধ্যে রেলপথ বলুন, বিমানপথ বলুন, বন্দর বলুন, সমস্ত কিছুর মান উন্নয়নকে আমাদের মোদিজি সেটা প্রাধান্য দিয়েছেন। ইতিমধ্যে আমাদের মহারাষ্ট্রে 76,200 কোটি টাকা ওয়ার্দান মেগা পোর্ট অনুমোদন দিয়েছেন, যা বিশ্বের 10টি বন্দরের মধ্যে এই একটি বন্দর হচ্ছে। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা PMJSY-4 এর অধীনে 49,000 কোটি টাকা কেন্দ্রীয় সহায়তায় 25,000 গ্রামকে সংযুক্ত করার প্রায় 62,500 কিলোমিটার রাস্তা
এবং সেতু নির্মাণের জন্য ভারত সরকার আমাদের প্রধানমন্ত্রী এর মধ্যে অনুমোদন দিয়েছেন। তাতে আমাদের এই ভারতবর্ষে 936 কিলোমিটার দীর্ঘ 8টি জাতীয় সড়ক, হাই স্পিড করিডোর যাকে আমরা বলি, সেটা অনুমোদন আমাদের প্রধানমন্ত্রী সেটা দিয়েছেন। কৃষক মিত্র মোদি অর্থাৎ এই কিষাণ সম্মান নিধি এবং কৃষকের আয় দ্বিগুণ করার লক্ষ্যে আমাদের মোদি সরকার এই 100 দিনের এর আগেও উনি করেছেন, এখনো 100 দিনের এই প্রকল্পের মধ্যে উনি নিয়েছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রায় 17তম কিস্তি এখনো দেওয়ার প্রস্তুতি নিয়েছেন, যার ফলে আমাদের এই ভারতবর্ষে প্রায় 20,000 কোটি টাকা 9.3 কোটি কৃষকের মধ্যে বিতরণ করার ব্যবস্থা নেওয়া হয়েছে ইতিমধ্যে। এবং আপনারা জেনে খুশি হবেন যে 2024 এবং 25 সালের খারিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য যেটা রয়েছে, এমএসপি যেটা আমরা বলি, তাকে বৃদ্ধি করা আমাদের মোদিজির সেই প্রায়োরিটি হিসাবে উনি কাজ করেছেন এই 100 দিনের মধ্যে। আমরা জানি যে আমাদের ভারতবর্ষে নতুন এই ভারতের সুরক্ষাকে সমৃদ্ধশালী করা, সেটা মোদিজির প্রাথমিকতা রয়েছে। এই কৃষি কল্যাণ এবং কৃষিকে মানে বেসড করে আমাদের অর্থনীতি, ভারতবর্ষের অর্থনীতিকে বুনিয়াদ শক্তিশালী করার লক্ষ্যে আমাদের সরকার বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে আমাদের ভারতবর্ষের কৃষকদেরকে সহায়তা করছে। ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন জম্মু কাশ্মীরে প্রায় 3300 কোটি টাকা কৃষি প্রকল্প এবং উন্নয়নমূলক প্রকল্পের সূচনা আমাদের মোদিজি করেছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।